উপন্যাস ধুতরা ফুল লিখেছেন আফসারা খান অর্চি। পর্ব ৩। আজ ভোরেই ঘুম থেকে উঠল আয়রা। কলেজেই অনুষ্ঠান, তাই সকাল সকাল গোসল করে নামাজ পড়ে নিল। খাদিজা আক্তারও উঠে পড়েছে, সে নাস্তা বানাচ্ছে। যদিও এত সকালে আয়রার খাওয়ার অভ্যাস নেই, তারপরও আজ খেয়ে সব গুছিয়ে ৭টা নাগাদ বের হয়ে গেল। অনুষ্ঠান শুরু 10টার থেকে। বাইরে তাদের কিছু কেনাকাটা ছিল, তাই একটু আগেই বের হয়েছে। আশা ফোন করছিল সেই সকাল থেকে, সে কলেজে পৌঁছে গেছে। তারাও এখন কলেজের উদ্দেশ্যে রওনা হলো। কলেজে পৌঁছে চোখ পড়ল সুন্দর করে সাজানো ক্যাম্পাস। যেহেতু আয়রা ফটোগ্রাফি ক্লাবের সদস্য, সেহেতু সে কলেজ ড্রেসেই রয়েছে এবং ড্রেস লাগানো ক্লাবের ব্যাজ। খাদিজা আক্তার আর আশার আম্মুকে পরিচয় করিয়ে দিল। তাদের স্টেজের সামনে চেয়ারে বসিয়ে তারা দুজন রিহার্সাল রুমে চলে গেল। সময় হলে তাদের যার যার কাজে পাঠিয়ে দেওয়া হবে। প্রথমে বক্তব্য রাখেন প্রিন্সিপাল, তারপর দলীয় জাতীয় সঙ্গীত পরিবেশন হয়। এতক্ষণ আয়রা ও তার ক্লাবের সদস্যরা সবকিছুর ছবি ও ভিডিও ধারণ করছিল। এখন দলীয় নাচ হবে, তাই আশা আয়রাকে নিয়ে একটি কক্ষে গেল, যেখানে সবাই তৈরি হচ্ছিল। সাথে খাদিজা আক্তার ও যায়। আয়রাকে বাঙালি মেয়েদের মতন এক পেঁচা শাড়ি পরিয়ে দিল, আর আশা একটু সাজিয়ে দিল। রিয়ান এতক্ষণ কলেজে ছিল না, তার বেশ কাজের চাপ যাচ্ছে, তবে প্রিন্সিপালের কলে এখন সব কাজ বাদ দিয়েই চলে এসেছেন। রিয়ানকে স্টেজে ডেকে নিয়ে তাকে কিছু বলার জন্য মাইকে গিয়ে দিল। রিয়ানও দক্ষভাবে কিছু উপদেশ দিয়ে বক্তব্য শেষ করে স্টেজের সামনে রাখা নির্ধারিত চেয়ারে বসে। আশেপাশে তাকিয়ে কিছু খুঁজছে যেন। তখনই তৃতীয় বর্ষের এক শিক্ষার্থী দলীয় নাচ অনুষ্ঠিত হবে সেই ঘোষণা দিল। রিয়ানের এইসব পছন্দ না, আগে কখনো এইসবে আসেনি, তবে কেন যেন এই বছরই নিজে থেকেই কলেজের ভিপি হয়েছে। যেহেতু প্রভাবশালী মানুষ আর যোগ্যতাও আছে, তাই কলেজের ছাত্র তাই কেউ অমত করেনি। স্টেজে বিভিন্ন রঙের লাইট জ্বলে উঠেছে, তারই মাঝে 5জন মেয়ে এসো হে বৈশাখ এসো এসো এই গানের তালে নৃত্য পরিবেশন করছে। রিয়ান স্টেজের দিকে তাকাতেই হুট করে তার চোখ আটকে যায় এক নারীতে। সোনালি চুলগুলো কোমর অবধি, উজ্জ্বল শ্যামবর্ণের গায়ের রং, চোখে কাজল, চুলগুলো ছাড়া, হাতে লাল রঙের চুড়ি, কানে দুল, দেখতে বেশ সুন্দর। মায়াবী মুখ। রিয়ান এক ধ্যানে তাকিয়ে আছে। করতালির শব্দে তার ধ্যান ভাঙে। আশেপাশে চেয়ে আরেকবার দেখল আয়রাকে। পরনেই তার দেওয়া শাড়িটি দেখে মুচকি হেসে উঠল। খাদিজা আক্তার চলে যাবে, তাই আশাও আয়রার বাইরে গিয়েছে তাকে এগিয়ে দিতে। খাদিজা আক্তারকে বিদায় দিয়ে ছবি তোলাতে ব্যস্ত তারা। ক্লাবের আরো 2টো মেয়ে ও 3জন ছেলের সাথে ভালো বন্ধুত্ব হয়েছে তাদের। ফারহান, নিশাদ, মেহেদি, নীলা ও মেঘলা তাদের নতুন বন্ধু। তারা সবাই ছবি তুলছিল। তখনই এক বাচ্চা মেয়ে এসে আয়রাকে একটি কাগজ হাতে দিয়ে পুনরায় দৌড়ে পালায়। আকস্মিক ঘটনায় সবাই অবাক হয়ে বাচ্চাটির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হুঁশ ফিরল আসার কথায়। কিসের কাগজ দিয়ে গেল তোকে, দেখতো? সবাই জানার জন্য উৎসুক যেন। আয়রা কাগজটি খুলে দেখলো সেখানে লেখা, শোনো কাজল চোখের মেয়ে, সোনালি কেশি, তোমার প্রেমে আমি হয়েছি উন্মুখ। শোনো হে প্রেয়সী, দূর দেশে অহর্নিশ আমি খুঁজেছি তোমায়। তোমার হাসি, আনন্দ, উজ্জ্বল প্রদীপ, তোমার জন্য এই জান কোরবান। এই লেখাটি পড়তেই সবাই হতবাক। নিশাদ ঠাট্টা করে বলল, আসতে না আসতে প্রেম শুরু? আয়রা চারপাশে দেখছে, বাচ্চাটাকে খুঁজছে, তবে যেন বাচ্চাটা উধাও। তারা সামনের দিকে এগিয়ে যায় কিছু খাওয়ার উদ্দেশ্যে। তখনই তাদের মাঝে চিঠিটার বিষয়ে কথা হচ্ছিল। তখনই দূর থেকে তাদের কেউ একটি কাগজ ছুঁড়ে মারে। কাগজটি তুলে মেহেদি ফারহানকে দেয়। ফারহান কাগজটি খুলে পড়ল, শাড়িতে অসম্ভব সুন্দর লাগছে তোমায়, ঠিক যেন গায়ের নতুন বধূ। উপহার গ্রহণ করার জন্য ধন্যবাদ।
আয়রা কাগজটি ফারহানের হাত থেকে নিয়ে মিলিয়ে দেখলো দুটি চিঠির মালিক একজনই, তার প্রমাণ হাতের লেখা। পরপর ঘটনা দুটোই সবাই বিস্মিত। খোঁজাখুঁজির পরও চিঠির মালিকের হদিস পাওয়া গেল না। অনুষ্ঠান শেষে শিক্ষক শিক্ষিকাদের সাথে সবাই ছবি তুলছে। মুহূর্তেই রিয়ানের সাথে ছবি তুলতে সবাই ভিড় জমালো। রিয়ানও উজ্জ্বল শ্যাম বর্ণের, লম্বাটে 6 ফুট, জিম করা শরীর, ধূসর রঙের পাঞ্জাবিতে সুপুরুষ লাগছে। এক দেখায় যে কোনো মেয়েই পাগল হবে। আয়রা সবার ছবি তুলছিল, তার পাশে রিয়ান দাঁড়ানো। এই যে মিস খান, রিয়ানের ডাকে আয়রা তাকায়। জি স্যার, ভালোই ছবি তুলতে পারেন দেখা যায়, ধন্যবাদ। ইতোমধ্যেই আশা ছুটে আসে। রিয়ানের সাথে কথোপকথন চলছে তার। রিয়ান কিছুটা বিরক্ত হলেও স্বাভাবিকভাবেই কথা বলছিল। কথোপকথন শেষে আয়রা বিদায় নিয়ে চলে যায়। তার ক্লান্ত লাগছে। আয়রা শুয়ে শুয়ে আজকের ছবিগুলো দেখছিল। মেসেজের নোটিফিকেশন এসেছে। কে মেসেজ দিল সেটা দেখার জন্য মেসেঞ্জারে ঢুকতেই চোখে পড়ে ARK নামের একটি আইডি থেকে মেসেজ এসেছে। তাতে লেখা, হ্যালো মিস খান, কি করছেন? আয়রা রিপ্লাই দিল না। আবার মেসেজ এসেছে, আজকে অসম্ভব সুন্দর লাগলো আপনাকে। আমি দেখে চোখ ফেরাতে পারলাম না। ইস, কতজন যে নজর দিল, তা দেখে আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। আয়রা এবার রিপ্লাই দিল, কে আপনি? আমাকে চিনেন কিভাবে? ওপাশ থেকে জবাব এলো, আমি আপনার শুভাকাঙ্ক্ষী। আয়রা বলল, নাম কি আপনার? আমাকে চিনলেন কিভাবে? আর আপনি আমাকে এই শাড়ি আর চিঠি দিয়েছেন? আমি দিয়েছি। আয়রা বলল, কেন? কে আপনি? নাম কি? থাকেন কোথায়? ওপাশ থেকে আর জবাব এলো না। সন্ধ্যার সময় আয়রা পড়তে বসেছে। এখন প্রায় 10টা বাজে। খাদিজা আক্তার খাওয়ার জন্য ডাকছে। আয়রা বই খাতা গুছিয়ে খেতে যায়। দুজন খাচ্ছিল আর টুকটাক কথা বলছিল। আয়রার মা খাদিজা বেগম খুব বেশি কল দেয় না আয়রাকে। যখন আসে দেখা করতে তখনই তাদের কথা হয়।